গাইস, আবার চলে আসলাম মিনি ব্লগ নিয়ে। আমি যাচ্ছি হলো আমার বান্ধবীর বাড়িতে। ওকে প্রায় 1.5 মাস ধরে বলে যাচ্ছি যে তোকে আমি মেহেন্দি পরাবো, আর যাওয়া হচ্ছে না। ও বলছে ঠিক আছে তুই আসিস। ও যখন বলছে আমার টাইম হচ্ছে না, আমি যখন বলছি ওর টাইম হচ্ছে না। আর অর্গান মেহেন্দি যখন পরাতে যাই আমি বা পরাই, তখন না আমাকে একদিন আগে আমাকে বানিয়ে নিতে হয়। ও যেদিনকারে বলেছিল সেদিনকারে আমার কাছে ছিল না। কাবেরি মেহেন্দি দিয়ে আমি পরাতে পারি, কিন্তু কাবেরি মেহেন্দি দিয়ে যতটা হলো ভালো ফিনিশিং আসে তার থেকেও বেশি হলো নিজের হাতে বানানো মেহেন্দিটা নিয়ে অতটা ভালো আসে। আর এইদিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমি ওকে টাইমটা জিজ্ঞাসা করেছিলাম আগের দিন ফোন করে যে তোদের বাড়িতে আমি যাব। ও বলছে ঠিক আছে আয়। আমি যে কখন যাব, ও বলছে তুই 4টের সময় আসিস। আমি 3:30-র দিকে রেডি হয়ে বাড়িতে থেকে বেরিয়েছি 4টে প্রায় 50-এ বেরিয়েছিলাম। আর ওর বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স 15 মিনিট। আর আমার সাইকেলটা না আমার দিদির বাড়িতে আছে, আমি আর নিয়ে আসিনি। আর দিদি প্রথম প্রথম নিয়ে গেছিলো। আর ও যখন আসে তখন হেঁটেই আসে, আর সাইকেলটা এমনি এমনি নিয়ে গেছে। কি আর বলবো। এই দেখো কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে। আর আমি ছোটোবেলায় না ওদের বাড়িতে প্রচুর পরিমাণে আসতাম, মানে ক্লাস 8-9-এ বসে। আর ওর মা খুবই ভালো। আর আজকে অনেক দিন পরে আসছি, তাই বলছিলাম কাকি দেখতে দেখতে বড় হয়ে গেছি। আর এদিকে কাঁচিটা আমি ওকে নিয়ে আসতে বলেছি, তাই ও কাঁচিটা নিয়ে এসেছে। ফার্স্টে আমি নেল কাটারটাই বলেছিলাম, ওদের বাড়িতে নেল কাটার নেই তার জন্য। এদিকে এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে ভিডিও করা না খুব অসুবিধা হয়, যারা করে তারা বোঝো। আর আমি বাড়ি থেকে স্ট্যান্ড নিয়ে যাইনি, স্ট্যান্ড ছিল কিন্তু নিয়ে যাইনি। তারপর আমাকে কাকি চা খেতে দিল, বললো যে তুমি চাটা খেয়ে নাও তারপর মেহেন্দিটা কর, কারণ অনেকক্ষণ ধরে করছিলাম। প্রায় একটা মেহেন্দি করতে গেলে না আমার 1 ঘন্টা টাইম লাগে, তাও আমার হাতটা অনেকটাই রানিং আছে বলে, না হলে আগে যখন প্রথম প্রথম পড়াতাম হাত কাঁপতো। তো আর চাটা না খুবই ভালো, আর অনেক দিন পরে কাকি আমাকে চা খেতে দিয়েছে। তারপরে হলো মেহেন্দিটা হাফ পর্যন্ত করেছি। আর ওদের বাড়িতে না একটা পুচকু আছে, মানে ওর দাদার ছেলে, এত কিউট। আর আমরা দুজনে মেহেন্দি যখন পড়াচ্ছিলাম গল্প করছিলাম, ও এসে শুধু দেখছিল ওর পিসিমণিকে যে ও কী করছে। এতে এবার আমার বান্ধবী এসেছিলো আমাদের বাড়ি যাবে বলে, তা আমি তো মেহেন্দি পড়াতে এসেছি, তারপর ও আমার বান্ধবী বাড়িতে চলে এসেছে। এদিকে আমি বলছিলাম যে আমরা চলে এসেছি ফ্রিতে খেতে, তাই এই নিয়ে হাসাহাসি করছি। এ দেখো আমি ফ্রি কেন বললাম, এটা আমি ইয়ার্কি করেই বললাম, এখানে কেউ খারাপ কিছু মনে করবে না। আর এদিকে দেখো পিছন সাইডটা মেহেন্দিটা পড়েছে, কিন্তু ক্যামেরাতে না অতটা সুন্দর আসছিল না, কিন্তু আমি এদিক ওদিক করছিলাম, কিন্তু এটা ভালোই হয়েছে। আর আমার সব থেকে ভালো লেগেছে সামনেরটা। তোমরা কমেন্ট করে অবশ্যই বলো যে সামনেরটা ভালো হয়েছে না পিছনেরটা ভালো হয়েছে। ও বলছিল দুটোই ভালো হয়েছে। আর আমাকে বলছিল যে কেন বলছিস পিছনেরটা খারাপ হচ্ছে, সবটা ভালো হয়েছে। চলো আজকে